তাহলে আজকে ক্লাস 6 এ আমরা শিখব হচ্ছে গুগল অ্যাডস এর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যেটাকে বলা হচ্ছে ডিপ ড্রাইভ। আমরা গুগল অ্যাডস এর যে অ্যাডভান্স এআই কোর্সে আমরা এই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সবথেকে একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। মূলত গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটাই হচ্ছে যে গুগলের যে ডেটা, গুগলের যে এআই কাজ করে মূলত এই ডেটার উপর ভিত্তি করে। তাহলে এই যে গুগল অ্যাডস এর কনভার্সন কিভাবে ট্র্যাক করে সেটাই আমরা দেখব। এই ধরো আমরা গুগল অ্যাডস এবং ওয়েবসাইট দিয়ে আমাদের অ্যাড চালাতে গেলে কি ওয়েবসাইট লাগবেই। তাহলে ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, কে সাবমিট লিড ফর্ম সাবমিট করতেছে, কে কল করতেছে, কে অ্যাকশন বাটন ক্লিক করতেছে, তো এইগুলা হচ্ছে যে আমরা কি করতে পারি, ট্র্যাক করতে পারি। এবং সেই ডেটাগুলা গুগল অ্যাডস এর ব্যাকএন্ডে কি ডেটা হিসেবে জমা হয় এবং সেগুলো আমরা মেজার করতে পারি এবং সেই ডেটাটা ভিত্তি করেই কি গুগলের এআই কাজ করে। তাহলে আমরা দেখি যে হোয়াই কনভার্সন ট্র্যাকিং ম্যাটার এআই অপটিমাইজেশন। তাহলে গুগল অ্যাডস এআই অনলি অপটিমাইজ প্রপারলি হোয়েন ইউ ফিড ইট অ্যাকুরেট কনভার্সন ডেটা। মানে গুগলের এআই অপটিমাইজ তখনই করবে যখন অ্যাকুরেট ডেটা থাকবে। আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, আমরা এর আগে দেখেছি যে অ্যাকাউন্টে যে ডেটাগুলো মূলত থাকে, যেমন কোনো একটা ক্যাম্পেইনে এইখানে কি কনভার্সন ডেটা থাকে। কনভার্সন ডেটাগুলাই হচ্ছে যে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন থাকে এবং সেইখান থেকে কেউ যদি গুগল অ্যাডস থেকে ওয়েবসাইটে ভিজিট করে, ধরো এই ওয়েবসাইটে অ্যাড চালাচ্ছি আমরা, এখন কেউ ভিজিট করছে, গুগলে সার্চ দিছে, সার্চ দেওয়ার পরে কি এই ওয়েবসাইটে আসছে, আসার পরে তার হিটিং রিপেয়ার সার্ভিস লাগবে মনে করলাম, এখন সে কি কল করবে, এই যে কলটা করলো এই ডেটাটাই কি গুগল অ্যাডসে দেখাবে যে একটা কল করছে ওয়েবসাইটে ভিজিট করে, সেটা কি একটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে। অথবা কেউ ধরো একটা লিড ফর্ম সাবমিট করছে, না একটা লিড ফর্ম সাবমিট করছে যে তার আসলে কি এইখানে এই যে মেসেজ আছে এর ভিতর, এখানে অনেক ওয়েবসাইটে কি লিড ফর্ম থাকে যেরকম, তো তার আসলে যার সার্ভিস লাগবে সে লিড ফর্ম সাবমিট দিছে, সাবমিট দেওয়ার পরে আমাদের এখানে কি একটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে। এবং এই কনভার্সন ডেটাটাই কি গুগলের এআই অপটিমাইজ করে বেটার পারফরমেন্স করে এবং আমরা গুগলের এই ড্যাশবোর্ড থেকে দেখতে পারি যে অ্যাড থেকে কয়টা ক্লিক করে কয়টা কনভার্সন হয়েছে, কয়টা কল হয়েছে, কয়টা পারচেস হয়েছে, এইগুলা কি আমরা দেখতে পারি। তো সেটাই মূলত এখানে বলা হয়েছে। যেমন এখানে আমরা যদি একটু দেখি ওভারভিউ, যে হু ইজ কনভার্টিং, কে মূলত ওয়েবসাইটে ভিজিট করে কনভার্টিং হয়েছে সেটা দেখতে পারি। তারপর হচ্ছে হুইজ কিওয়ার্ড ড্রাইভ হাই ইন্টেন্ট ইউজার, তাহলে আমরা এই জিনিসটাও দেখতে পারি যে হুইজ কিওয়ার্ড, অর্থাৎ আমি গুগলে লিখলাম যে এসি এসি ইনস্টলেশন, তাই না, এসি ইনস্টলেশন লিখলাম, এটা একটা কিওয়ার্ড না। এই কিওয়ার্ডে আমি একটা অ্যাড আসলো, এখানে অ্যাড আসার পরে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম সার্ভিস নিলাম বা লিড ফর্ম সাবমিট অথবা কল করলাম ক্লায়েন্টকে। তাহলে এই কিওয়ার্ডের এগেনস্টে একটা কনভার্সন আসছে কিনা সেটাও কি এখানে গুগল অ্যাডসে দেখা যায়। সেটা কিভাবে দেখা যায়, এর আগে দেখাইছিলাম যে এই ইনসাইটস অ্যান্ড রিপোর্ট থেকে সার্চ টার্মে যে কিওয়ার্ডগুলো আসে সেইখান থেকেও দেখা যায়। আবার অ্যাড গ্রুপে যে কিওয়ার্ড আছে, অ্যাড গ্রুপে যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের যে এইখানে কি কনভার্সন দেখা যায়, এই যে এরকম কলাম থাকে এখানে যে কোন কিওয়ার্ডে কি কনভার্সন আসছে। তো সেটা এখানে বলা হচ্ছে যে হুইচ কিওয়ার্ড ড্রাইভ হাই ইন্টেন্ট ইউজার। এরপর আছে যে হুইচ অডিয়েন্স সেগমেন্ট ড্রাইভ বেস্ট সিপিএ অ্যান্ড আরওএস। আমরা যে অডিয়েন্স তৈরি করি সেই অডিয়েন্স, কোন অডিয়েন্সটা আসলে ভালো পারফরমেন্স করতেছে এবং কম সিপিএ বা আরওএস অথবা কনভার্সন আনতেছে সেটাও কি দেখা যায়। তারপর যে হুইচ অ্যাড অ্যাসেট জেনারেট মোর অ্যাকশন। আমরা গুগল অ্যাডসে যে অ্যাসেট তৈরি করি বিভিন্ন ধরনের, সাইট লিঙ্ক হচ্ছে, কল আউট এক্সটেনশন আছে, তাই না। এই যে অ্যাসেট, এই যে বাম সাইডে অ্যাসেটের ভিতরে কি কি থাকে, অ্যাসেটের ভিতরে আমরা দেখি কি কি থাকে। এইখানে বিভিন্ন ধরনের
বিজনেস নেম থাকতে পারে, কল আউট এক্সটেনশন থাকতে পারে, সাইট লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে, বিজনেস নেম থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, লোগো থাকতে পারে। এগুলোকে বলা হচ্ছে কি অ্যাসেটস। আর পিম্যাক্স এর হচ্ছে অ্যাসেট গ্রুপ। এখানে অনেকগুলো অ্যাসেট থাকলে এখানেও কি আমরা দেখতে পারি যে কয়টা কনভার্সন পাইছে, কয়টা কি দেখি। তাইলে আমরা এইভাবে কি কনভার্সন ডেটাগুলো দেখতে পারি। তারপর আছে হু হোয়াট টাইম ডে পিপল কনভার্ট। এইটাও আমরা দেখতে পারি যে কোন সময়ে কোন টাইমে কি কাস্টমাররা কনভার্ট হয়েছে, সেটাও আমরা দেখতে পারি কিসের মাধ্যমে, এই যে অ্যাড শিডিউলের মাধ্যমে। এখানে যে অ্যাড শিডিউল আছে, এই অ্যাড শিডিউলের এখানে ডেটা থাকে কি বারে কয়টার সময় কনভার্ট হয়েছে, কখন হয়েছে, সব ডেটাগুলা কি এখানে দেখা যায়। যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, বাট লাইভ অ্যাকাউন্টে আমরা এইখানে কি এই অ্যাড শিডিউলের ভিতরে আমরা দেখতে পারি কখন কোন টাইমে কাস্টমাররা কনভার্ট হয়েছে সেইটা, ঠিক আছে। তারপর হচ্ছে কোন ডিভাইস থেকে কোন লোকেশন থেকে বেস্ট পারফরমেন্স হচ্ছে বা কনভার্সন আসতেছে সেটাও কি আমরা দেখতে পারি। কিরকম, আমরা যদি এখানে যাই এই ক্যাম্পেইনের ভিতরে বা কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করি যে হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাট শোয়েড, এইটা যদি ক্লিক করি এখানে যে ডিভাইস দেখা যায়, যদি কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করি এখানে 3 ধরনের ডিভাইস থাকে। একটা হচ্ছে কম্পিউটার, একটা মোবাইল ফোন, একটা ট্যাবলেট। এখন আমরা যেহেতু মোবাইল কাস্টমার বেশি থাকে, যারা সার্ভিস নিয়ে থাকে বা ফোন কল বা লিড ফর্ম সাবমিট দেয়, বেশিরভাগই হচ্ছে মোবাইল। এই জন্য আমরা মোবাইলের বিট রাখি আর বাকি দুইটা কি -100 করে দিই, ডিক্রিজ দিয়ে 100 করে দিই, দিয়ে সেভ দিয়ে দিই। সেমভাবে ট্যাবলেটও আমরা ডিক্রিজ দিয়ে 100 করে দিই, ঠিক আছে। এইভাবে কি করতে হয়, ডিক্রিজ করে দিলে শুধু ফোনটা থাকে যে ফোন কল বেশি হবে এবং আমরা কোন ডিভাইস থেকে আসতেছে সেটাও কি এখানে দেখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে নো কনভার্সন নো অপটিমাইজেশন, রং কনভার্সন রং অপটিমাইজেশন। অর্থাৎ যদি কোনো কনভার্সন না থাকে, না অ্যাকাউন্টে জমা হয়, তাহলে সেটা কি অপটিমাইজেশন করা যায় না। আর যদি দেখা যাচ্ছে যে ভুল কাস্টমারের কনভার্সন জমা হয়, দেখা যাচ্ছে কারো লাগবে হচ্ছে এসি সার্ভিস, এখন সে সার্চ করছে এসি সার্ভিস বা অন্য কিছু, আমরা দিচ্ছি হচ্ছে যে অন্য একটা সার্ভিস, এখন সে যদি কনভার্ট হয় তাহলে কি সেটা রং সার্ভিস। এরকম করে রং সার্ভিসের কিওয়ার্ড দেখা যাচ্ছে উল্টোপাল্টা কিওয়ার্ড কি ইউজ করা যাবে না, অ্যাকুরেট কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে যে কনভার্সন কত প্রকার, অর্থাৎ টাইপ অফ কনভার্সন। তো গুগলে এই যে একটা আছে যে পার্সেসটা কি, যাদের ই কমার্স ওয়েবসাইট আছে তাদের আমরা পার্সেস ট্র্যাকিং করতে পারি। পার্সেস ট্র্যাকিং করে ওয়েবসাইটে কি করতে পারি, ট্র্যাক করতে পারি কয়টা পার্সেস হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে। তারপরে লিড ফ্রম সাবমিট, ফোন কল, অ্যাড টু কার্ট, এগুলো হচ্ছে অপশনাল। এগুলো হচ্ছে যে মেন প্রাইমারি ক্যাটাগরিতে থাকে। সেকেন্ডারি ক্যাটাগরিতে থাকে যেমন পেজ ভিউ, স্ক্রল, বাটন ক্লিক, ভিডিও ওয়াচ, এগুলা। তো এআই মূলত ফোকাস করে মেইনলি প্রাইমারি কনভার্সন ফর স্মার্ট বিডিং। আমরা এর আগে স্মার্ট বিডিং শিখছি না, যে ম্যাক্সিমাইজ কনভার্সন, ম্যাক্সিমাইজ ক্লিক, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস। তো মেইনলি এই যে পার্সেস, এই ফোন কল লিডস, লিড ফ্রম সাবমিশন, এগুলোই কি প্রাইমারিতে থাকে। তারপরে 3 নম্বর হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন সেটআপ। আচ্ছা, এইটা একটু দেখাই যে এই প্রাইমারি আর সেকেন্ডারি। আমরা যদি গুগল অ্যাডসে যাই, যাওয়ার পরে এই যে গোলস আছে, গোলসটাই মূলত কি, গোলসে যখন ক্লিক করব এইখানে আমরা কনভার্সন ডেটা কি দেখতে পারবো, বা এখান থেকে মূলত আমরা কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সেট করতে পারবো। যেমন এখানে সাধারণত অনেক সময় করা থাকে, না করা থাকলে আমরা এই যে ক্রিয়েট, এখানে প্লাস আইকন থাকবে, ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করলেই কি আমরা এখানে এই যে দেখতে পারবো যে কনভার্সন কিভাবে করতে হয়। এখানে কয়েকটা সেকশন আছে, আমরা বোঝার চেষ্টা করি। একটা আছে কনভার্সন 1 ওয়েবসাইট, কনভার্সন 1 ওয়েবসাইট, আর একটা আছে কনভার্সন 1
অ্যাপ, যদি অ্যাপ থাকে, অ্যাপের কোনো প্লে স্টোরে থেকে যদি কোনো অ্যাপের অ্যাড চালায় যে কয়টা অ্যাপ ইনস্টল হচ্ছে, এগুলো কি ট্র্যাক করা যায়। এরপর আছে কনভার্সন ফর ফোন কলস, যে ফোন কল অ্যাডস থেকে কয়টা কল হচ্ছে, ওয়েবসাইটে ভিজিট করে কয়টা কল হচ্ছে, ঠিক আছে এগুলো। আর আরেকটা আছে যে কনভার্সন অফলাইন, অফলাইন কনভার্সন কয়টা হচ্ছে সেটাও কি আমরা মেজার করতে পারি গুগল অ্যাডসের মাধ্যমে। তাহলে আমরা যদি দেখি যে কনভার্সন মানে ওয়েবসাইট, এটা যদি সিলেক্ট করি, এখানে আমাদেরকে কি করতে হয়, ইউআরএল অ্যাড করতে হয় প্রথমে। কিভাবে, যেমন আমরা ধরলাম এই ওয়েবসাইটে আমরা কনভার্সন ট্র্যাকিং করব, এটার ইউআরএল এখানে দিলাম, এই যে ইউআরএল দিয়ে স্ক্যান দিলাম। স্ক্যান দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এইখানে স্ক্যান দেওয়ার পরে একটা আছে গুগল ট্যাগ, যে ওয়েবসাইটের ভিতরে গুগল ট্যাগ সেট আপ করবো কিনা, আর একটা আছে কি গুগল অ্যানালাইটিক্স 4। তো আমরা সাধারণত গুগল ট্যাগ সেট আপ দিতে পারি, এখানে সেট আপ দিয়ে এটা আসলে ইনস্টল করতে হয়। এই যে সেট আপ ইউর ট্যাগ, এখানে ম্যানুয়ালি দিতে পারি। নর্মালি আমরা এই কোডটা কি ওয়েবসাইটে মূলত বসাইতে হয়, বসায় টেস্ট কানেকশন দিলে গুগল ট্যাগটা কি অ্যাড হয়ে যায়। বাট আমরা এখানে সিলেক্ট করে এখানে একটা ডোমেইন আগে অ্যাড করতেই হয়। ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পরে এইখানে গুগলের যে ট্যাগ আছে, যে কোড আছে, সেটা কি গুগল ট্যাগ ম্যানেজারে অথবা ওয়েবসাইটে বসাইতে হয়। এরপরে আমরা এটা দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের এই যে এখানে পার্সেজ আসে, সাবমিট লিড ফর্ম আছে, কন্ট্রাক্ট আছে, বিগিন চেক আউট, এগুলো হচ্ছে যে প্রাইমারি। তো আমাদের যদি ই কমার্স ওয়েবসাইট হয় আমরা পার্সেস সিলেক্ট করতে পারি, যদি লিড লিড ফর্ম বা যে কল ওয়েবসাইট হয় তাহলে আমরা এখানে লিড হলে লিড ফর্ম, তারপরে হচ্ছে যে আরেকটা কই, আচ্ছা এখানে মূলত একটা পার্সেস আছে, সাবমিট লিড ফর্ম আছে, এই যে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, বুক অ্যাপয়েন্টমেন্ট, গেট ডিরেকশন, আউটবাউন্ড লিঙ্ক, এই কয়টাই মূলত কি প্রাইমারি ক্যাটাগরিতে কাজ করে। তাহলে আমরা যদি সাবমিট লিড ফর্ম দিই, এখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট নিউ কনভার্সন অ্যাকশন, একটা আছে সেট আপ ম্যানুয়ালি ইউজ কোড, একটা আছে ইউআরএল। তো আমরা ইউজ করব কি সেট আপ ম্যানুয়ালি কোড। তো ম্যানুয়ালি কোডে আসার পরে এখানে আমাদেরকে যে সাবমিট লিড ফর্মের একটা নাম দিতে হয়, ঠিক আছে। যেমন আমি এখানে সাবমিট লিড ফর্ম এসি ইনস্টলেশন দিলাম, দিয়ে আমি এখানে ডান দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে কি আসবে, এরকম একটা অপশন আসবে, এইখান থেকে যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই কোডটাই মূলত কি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে বসাইতে হয়। আচ্ছা এইটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে যে এই যে যেটা দেখালাম, প্রাইমারিতে এগুলো থাকে, সেকেন্ডারিতে যে এগুলো থাকে। আচ্ছা এরপর আছে যে ইনহ্যান্স কনভার্সন সেটআপটা হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন ইনক্রিজ অ্যাকুরেন্সি বাই সেন্ডিং হ্যাশড ইউজার ডেটা, যেমন ইমেল, ফোন নাম্বার, নেম, এগুলা হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। এটা কি করে, এটা এআই কে হেল্প করে ট্র্যাক মোর কনভার্সন, ইমপ্রুভ ম্যাচিং, রিডিউস কস্ট কনভার্সন এবং বুস্ট স্মার্ট বিডিং। তো এই ইনহ্যান্স কনভার্সনটাও গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে হয়, সেটাও কি দেখানো হবে। আচ্ছা এনহান্স কনভার্সন মূলত ট্যাগ ম্যানেজারে যে সেট আপ করতে হয়, এক হচ্ছে যে ওপেন জিটিএম, তারপরে সিলেক্ট ইউর গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ, এনহ্যান্স কনভার্সন এনেবল, চুজ ম্যানুয়াল সেট আপ অর অটো ডিটেক্ট। এরপরে হচ্ছে ফিল্ড, ওইখানে একটা ফিল্ড আছে যেখানে যে ইমেল, ফোন, নেম, অ্যাড্রেস, এগুলোর এক একটা ফিল্ড আছে যেগুলো পূরণ করতে হয় এবং সেভ দিয়ে সাবমিট দিলে এনহ্যান্স কনভার্সন সেট আপ হয়ে যায়। ঠিক আছে।
তাহলে আমরা একটু দেখব যে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের ভিতরে কি করে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করে। তাহলে নর্মালি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি এরকম থাকবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজার কি করতে হবে, অন করতে হবে। তাহলে আমরা এখানে যদি অ্যাকাউন্ট না থাকে আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, ক্রিয়েট অ্যাকাউন্ট করে ওয়েব দিব। আমরা জাস্ট নর্মালি একটা দেখাচ্ছি এখানে, ক্লায়েন্টের কোম্পানি নেম, ক্লায়েন্টের কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি, এরপরে হচ্ছে যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা হতে হবে কিরকম, এই যে এইচটিটিপিএসটা থাকা যাবে না, জাস্ট www থেকে এরকম। এরপরে সিলেক্ট করতে হবে ওয়েব সিলেক্ট করেই কি এখানে জাস্ট কোম্পানির নাম দিয়ে ক্রিয়েট দিলেই কি গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। এবং ক্রিয়েট হওয়ার পরে কি আসবে, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। দাঁড়াও এক সেকেন্ড, আসতেছে। এরকম একটা ড্যাশবোর্ড আসবে এবং এইখানে একটা কোড শো করবে, এই যেরকম দুইটা কোড শো করবে। তো এই কোড দুইটা বলতেছে যে এটা হচ্ছে যে ওয়েবসাইটের হেড সেকশনে বসাইতে হবে, এটা হচ্ছে বডি সেকশনে। তো ক্লায়েন্টকে এই কোড দিয়ে দিলেও হবে, অথবা ক্লায়েন্ট যদি ওয়েবসাইটের অ্যাক্সেস দেয় আমরাও কি এই কোড বসাইতে পারবো, ঠিক আছে। তাহলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে আমরা কি করব, ওয়েবসাইটে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের কোড বসাইতে হবে। তাহলে কোড বসানোর জন্য আমাদের ওয়েবসাইটে যদি ক্লায়েন্টের ওয়েবসাইট কি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে, তাই না, যদি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে, ধরো আমার ওয়েবসাইটে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, যদি কোনো ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস হয়ে থাকে ইজিলি সেট আপ করতে পারবো আমরা। অথবা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা তাহলে মন দিয়ে এই জিনিসটা দেখতে হবে যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এরপরে কি এরকম কোড আসবে, তাই না, কোড আসবে। তাহলে আমাদের যদি ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেয় তাহলে ক্লায়েন্ট কি দেবে, যেরকম ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পরে উনি ইউজার নেম পাসওয়ার্ড দেবে, অথবা ইমেইল দিলে ইমেইলে কি অ্যাক্সেস দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পরে এরকম ওয়েবসাইটের কি ব্যাক এন্ডের অপশন আসবে। ধরো এই হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, তো সে যখন তার ওয়েবসাইটের অ্যাক্সেস দেবে ব্যাক এন্ডে কি এরকম ব্যাক এন্ডের অ্যাক্সেস দেবে। তো আমাদেরকে কি করতে হবে, এইখানে প্লাগ ইন নামের একটা কি করতে হবে, প্লাগ ইন সব যখনই অ্যাক্সেস দিবে প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি এরকম ড্যাশবোর্ড থাকে এবং প্লাগ ইন নামের একটা সেকশন আছে। এই যে ভালো করে দেখো, নাম হচ্ছে কি প্লাগ ইনস। তো এই প্লাগ ইনসের ভিতরে আমাদের কাজ আছে যে অ্যাড প্লাগ ইন, এখানে কি অ্যাড প্লাগ ইনের একটা অপশন থাকবে, সেখানে আমরা ক্লিক করে এখানে কি লিখব, জিটিএম। জিটিএম লিখলেই কি একটা প্লাগ ইন আসবে, এই যে এটা জিটিএম 4WP এ গুগল ট্যাগ ম্যানেজার প্লাগ ইন। এরপরে কি করতে হবে, এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে ইনস্টল করতে হবে, এরকম ইনস্টল থাকবে, ইনস্টল করে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম অ্যাক্টিভ করার পরে চলে যেতে হবে কি প্লাগ ইনের নিচেই হচ্ছে কি ইনস্টলড প্লাগ ইন। তো ইনস্টল হওয়ার পরে এই যে এইটা হচ্ছে সেইটা এরকম কি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে এর পাশে কি সেটিং আছে, এই যেটা আমরা ইনস্টল করলাম সেই সেকশনে গিয়ে আমরা দেখব যে একটা সেটিং, এই সেটিংয়ে কি করব, ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো, একটু লোডিং নিচ্ছে, জাস্ট ওয়েট। কি হলো, নেট প্রবলেম নাকি, সে একটু লোডিং নিচ্ছে জাস্ট।
এটার প্রবলেম নাকি সার্ভার প্রবলেম? আচ্ছা একটু ওয়েট। এই সেটিং এ ক্লিক করলে একটা অপশন আসবে, দাঁড়াও। নেট প্রবলেম আজকে একটু প্রবলেম আছে। ঘুরতেছে একভাবে। আচ্ছা আইছে। আসার পরে আমরা এই সেটিং এ ক্লিক করার পরে কি এরকম আসবে, আমরা যে এই প্লাগইনটা ইনস্টল করলাম সেটার সেটিং এ যাওয়ার পরে এরকম আসবে। এখানে কয়েকটা সেকশন আছে, একটা হচ্ছে জেনারেল, বেসিক ডেটা, ইভেন্ট, স্ক্রলিং। এখন এই জেনারেলের ভিতরে এখানে দেখো যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, ভালোভাবে দেখো গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তাহলে এই আইডিটা আমরা কোথায় পাবো? আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে আইডি, এই যে এইটাই কি গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। তো এই আইডিটাই মূলত কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম সেখানে বসাইতে হবে। এটা জাস্ট কপি করে কি করতে হবে, এখানে এইভাবে বসাইতে হবে। বসানোর পরে কি করতে হবে, সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে দেখা যাবে যে এই যে কন্টেইনার কোড অন অফ, এটা অফ থাকবে। আমাদেরকে কি করতে হবে, অন করে দিতে হবে। ঠিক আছে, এই কোডটা অন করে দিতে হবে। তো এই কোডটা অন করে দিলেই কি, অন করে আবার সেভ দিতে হবে। এটার জন্য সবসময় মনে রাখবে, এটার জন্য কি থাকে, ওয়ান থাকে। এই যে কন্টেইনার কোড, এটার জন্য সবসময় অন থাকে। প্রথমবার সেভ দেওয়ার সময় অফ থাকবে, পরবর্তীতে আবার অন করে সেভ চেঞ্জ দিলেই কি এটা অন হয়ে যাবে। তাহলে এখানে এটার কাজ কি শেষ, ওয়েবসাইটে কোড বসানো শেষ। এরপরে কোড বসানো শেষ হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই কিছু ভেরিয়েবল এনেবল করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার থেকে কি করতে হবে, ভেরিয়েবল। কি কি ভেরিয়েবল, আমাদের এই যে এই কনফিগারে ক্লিক করে এখানে যত যা আছে সবগুলোই কি মার্ক করে দিতে হবে। বিশেষ করে যে ক্লিক, ফর্মস, এই দুইটা বেশি লাগে, আর আছে পেজেসের এটা, এগুলো কি মার্ক করে সেভ করে দিতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে যে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে সেট আপ করবো, তাই না? তাহলে আমাদের এই সেট আপ করতে হলে আগে আমাদেরকে যাইতে হবে ট্যাগে। তো ট্যাগে মূলত কিভাবে সেট আপ করবো, সেট আপ করার আগে আমাদেরকে দেখতে হবে একটা পাবলিশ দিতে হবে। আমরা যে কোডটা বসাইলাম এটাই পাবলিশে গিয়ে এখানে কিছু লিখে কি করতে হবে, জাস্ট পাবলিশ করে দিতে হবে। স্কিপ অথবা কন্টিনিউ যা লিখে কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। তাহলে পাবলিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাবলিশ হয়েছে। আচ্ছা, পাবলিশ হয়ে গেলে আমরা কি করব, আবার এই ভার্সন থেকে কিসে যাব, ওয়ার্কস্পেস থেকে আমাদেরকে এখানে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে প্রিভিউ মোড। কি মোড, প্রিভিউ মোড। আমরা প্রিভিউ মোডে ক্লিক করব। তো প্রিভিউ মোডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, আমাদেরকে একটা এক্সটেনশন নামাইতে হবে, সেটা হচ্ছে কি এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এর আগে দেখাইছি যে কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় সেটা কি দেখানো আছে, এবং এই এক্সটেনশনটা এখানে পিন করে রেখে দিতে হবে। এরপরে এরকম একটা অপশন আসলে আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইট, যে পেজে আমরা ট্র্যাকিং করব সেই পেজটা দিয়ে কানেক্ট দিলে কি ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কি একটা কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এটা একটু লোডিং নিচ্ছে যেহেতু নেট প্রবলেম। আচ্ছা, এটা কি, আচ্ছা হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। এরকম কি কানেক্টেড লেখা আসবে, এবং কন্টিনিউতে ক্লিক করলে এই যে বাম সাইডে সামারির নিচে কি আসবে,
উইন্ডো লোডেড, ডম রেডি, কন্টেনার লোডের, ইন্টিলাইজেশন, অর্থাৎ ওয়েবসাইটটা যে ওপেন হয়েছে জাস্ট এগুলো দেখা যাবে। ঠিক আছে, উইন্ডো রেডি, উইন্ডো লোডেড মানে বিল্ট ইন ট্রিগার, দিস বিল্ট ইন মেসেজ ইজ এস্টিমেটেড অটোমেটিক্যালি অ্যাজ এ কন্টেনার লোড, অর্থাৎ ওয়েবসাইট যে লোডটা নিল সেটাই কি এটা দেখাচ্ছে, অর্থাৎ ওয়েবসাইটে কোড কানেক্টেড আছে এবং ওয়েবসাইটটা কি লোডিং হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আর যদি কানেক্টেড না থাকতো ওয়েবসাইটের সাথে এখানে কি শো করতো না, এগুলো জাস্ট ক্রস আসতো। তাহলে আমরা একটা ট্র্যাকিং করব, সেটা হচ্ছে যে গুগল অ্যাডসে আমরা একটু দেখি জাস্ট লাইভে। ধরো এই হচ্ছে যে ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এইখান থেকে আমরা যাব হচ্ছে গোলে, গোল থেকে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে এইখানে সেই গুগল অ্যাডসের যে ট্র্যাকিং এর কোড এখান থেকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তাহলে আমাদেরকে এখানে যে ক্রিয়েট নিউ কনভার্সনে গিয়ে কি করতে হবে, যেটা একটু আগে দেখালাম ওইভাবে ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের কোড পর্যন্ত গিয়ে যে কোডটা আমরা পাবো এখান থেকে, ধরো সাবমিট লিড ফর্মের যে কোডটা আমি এর আগে একটু আগে দেখালাম, যেটা যে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড, কন্টেন্ট কনভার্সন আইডি আর একটা আছে কনভার্সন লেভেল, এই দুইটা কোড কি করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে বসাইতে হবে। তাহলে কিভাবে বসাবো, এই প্রথমে চলে যাব ট্যাগে, ট্যাগে যাওয়ার পরে আমাদেরকে এখানে কি করতে হবে, যে নিউতে গিয়ে এই যে ট্যাগ কনফিগারেশন এটাতে গিয়ে কি করতে হবে, গুগল অ্যাডস আছে এখানে, যে গুগল অ্যাডস এর কয়েকটা ইয়া আছে, এইখানে আমাদেরকে এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে কি করতে হবে, কনভার্সন আইডিটা দিতে হবে। তাহলে এই কনভার্সন আইডিটা কোথা থেকে পাবো, এইটা পাবো হচ্ছে যে গুগলের এই যে এইটা এই কনভার্সন আইডিটা আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এখানে এরকম মার্ক দেখাবে, যদি মার্ক না দেখায় এখানে একটা ক্রিয়েট কনভার্সন লিঙ্কার আসবে, সেটা জাস্ট কি করব, ওপেন করব, অন করে জাস্ট কি করব, তৈরি করব। ঠিক আছে, তৈরি করে দেব জাস্ট কি এভাবে কি করতে হবে, কনভার্সন তৈরি করতে হবে। আচ্ছা, কনভার্সন লিঙ্কার আমরা এখানে যে ট্যাগটা দিব, কনভার্সন আইডিটা, সরি কনভার্সন যে আইডিটা আমরা এই কোডটা কোথা থেকে পেলাম, গুগল অ্যাডস এর যে গোলের যে ড্যাশবোর্ড আমরা যে কনভার্সন তৈরি করব এখান থেকে, সেইটা এই কোডটা কি করব, এখানে পেস্ট করব। এরপর আছে কনভার্সন লেভেল, কনভার্সন লেভেল পাবো কোথায়, এর নিচে আছে কি কনভার্সন লেভেল, পুরোটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এরপরে যদি ই কমার্স ওয়েবসাইট থাকে তাহলে এখানে কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড এগুলো কি করতে হবে, দিতে হবে। তাই সাধারণত লিড এবং ফোন কল কনভার্সনের জন্য এই কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল দিতে হয়। এরপরে হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে আমাদেরকে এই যে ইউজার প্রোভাইড নিউ কাস্টমার ডাটা, এটা কি করতে হবে, এনেবল করতে হবে। এনেবল করলে এখান থেকে যে ডেটা লেয়ার আছে একটা, আর একটা আছে কি কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ডের মধ্যে আছে নিউ কাস্টমার আইডি আর হচ্ছে লাইফ টাইম ভ্যালু, এটা থাকে। আর ডেটা লেয়ারের ভিতর থাকলে কি থাকবে, এটা অটোমেটিক্যালি ডেটা লেয়ার থেকে কি করবে, নিউ কাস্টমার ডেটা কালেক্ট করবে। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে হচ্ছে যে আমরা ট্র্যাকিংটা কিভাবে কাজ করবে, এখানে
একটা হচ্ছে যে ট্যাগ, আর একটা হচ্ছে ট্রিগার। মূলত কখন এই ট্রিগারটা কি হবে, ফায়ার হবে। তাহলে আমরা এই যে ওয়েবসাইটে কানেক্টেড করলাম, তাহলে এই ওয়েবসাইটের আমরা যদি যে ধরলাম যে আমরা কি কল আস বাটনে ক্লিক করলাম, তাই না? তাহলে এইখানে যে লিঙ্ক ক্লিক করার সাথে কি এখানে যে লিঙ্ক ক্লিকের একটা অপশন আছে, যেটা কি এই যে আমরা এর আগে ট্র্যাকিং করছি, এটা কি যে ফায়ার হয়েছে। অর্থাৎ যখন কেউ ফোন নাম্বারে ক্লিক করলো তখনই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কি একটা ট্যাগ ফায়ার হয়েছে এবং এই ডেটাটা কি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছে। তাহলে এই যে লিঙ্ক ক্লিকের আমরা যে ভ্যারিয়েবলে যাই, এখানে কয়েকটা সেকশন আছে। একটা আছে ট্যাগ, ভ্যারিয়েবল, ডেটা লেয়ার, কনসার্ট আর একটা কনসোল। তাহলে আমরা যদি ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে যাওয়ার পরে এইখানে এইগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। তো ক্লিক আইডি একটা আছে, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল, কন্টেইনার আইডি। তো ক্লিক আইডি হচ্ছে যখন আমরা ক্লিক করলাম তখন একটা আইডি জেনারেট হয়, বাট অনেক ওয়েবসাইটে কি আইডি দেখা যায় না। যদি ক্লিক টেক্সটটা দেখি, ক্লিক টেক্সটে কি এই যে অটো ইভেন্ট ভ্যারিয়েবল, যেটা কি কল আস নাও। যেমন ধরো এই ক্লিক টেক্সটের এখানে কি লেখা আছে, কল আস নাও না? যখন আমরা ক্লিক করলাম তখন এই ভ্যারিয়েবলে যে শো করতেছে ক্লিক টেক্সট, অর্থাৎ ক্লিক টেক্সটের ভিতর কি আছে, কল আস নাও। এরপর আছে ক্লিক ইউআরএল, ক্লিক ইউআরএল এর ভিতর কি আছে, এই যে ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের ফোন নাম্বার। তাহলে আমি যখন একটা ক্লিক করলাম তখন দেখবা যে একটা ইউআরএল জেনারেট হচ্ছে এবং সেটা মধ্যে নাম্বার দেওয়া আছে। এবং এখানে আমরা মূলত ফোন কল ট্র্যাকিং করি হচ্ছে কি ক্লিক ইউআরএল দিয়ে। তাহলে কিভাবে করি, এখানে আমাদেরকে ট্রিগারিং এ ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে ট্রিগার কনফিগারেশনের ভিতরে এই কয়েকটা অপশন আছে। এর মধ্যে যেহেতু ইউআরএল এর বিষয়ে যদি কোনো লিঙ্ক ক্লিক বা ক্লিক ইউআরএল হয় তখন এই যে জাস্ট লিঙ্কের ভিতরে ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে যে সাম লিঙ্ক ক্লিকের ভিতরে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কি পেজ ইউআরএল কন্টেইনের ভিতরে কন্টেইনসের ভিতরে কি টেলি, অর্থাৎ এই টেলি ক্লোন এইটা থাকতে হবে। অর্থাৎ যেখানেই যে ফোন নম্বরে ক্লিক করুক তার কন্টেইনের ভিতর কি এই টেলি থাকলে হবে। যেমন ধরো এইটা পুরো একটা কন্টেইনের ভিতর কি আছে, শুধু টেলি ক্লোন, তাই না? তাহলে যে নাম্বারের আগেই এই টেলি থাকবে প্লাস আছে ক্লোন, সেই নাম্বারে ক্লিক করলে কি ট্যাগটা ফায়ার হবে। তাহলে আমরা পেজ ইউআরএল দিয়ে, পেজ ইউআরএল না সরি, এখানে হচ্ছে ক্লিক ইউআরএল, সরি এটা হচ্ছে ক্লিক ইউআরএল হবে। তাহলে ক্লিক ইউআরএলটা আমরা বের করি এখান থেকে, পেজ ইউআরএল, এখানে পেজ ইউআরএল আছে না, ক্লিক ইউআরএল আছে, এই যে এটা আছে, এই যে ক্লিক ইউআরএল অটো ইভেন্ট ভ্যারিয়েবল ক্লিক ইউআরএল দিয়ে কন্টেইনের ভিতর টেলি দিয়ে সেভ দিয়ে দেই এবং এখানে নাম ট্রিগারের নাম দিয়ে সেভ দিয়ে দিলে কি ট্রিগারটা তৈরি হয়ে যাবে। এবং আমরা এখানে যদি সেভ দিই, এখানে আমাদের এই নাম দিয়ে সেভ দিলে কি কনভার্সন ট্র্যাকিংটা হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা এর আগে ক্লায়েন্টের জন্য ওই যে গুগল আর্টসের কল কনভার্সন ট্র্যাকিং এটা করছি, দেখো কিভাবে, যে এই যে কনভার্সন আইডি, তারপর আছে কনভার্সন লেভেল, আর এই যে ট্রিগারটা আমরা ওইখান থেকে যে কন্টেইনের ভিতর টেলে দিয়ে দিছি, দিয়ে আমরা ট্রিগারটা তৈরি করছি, তাই না? যখন আমি এই যে ক্লিক করলাম তখন দেখো এই যে এই কল কনভার্সন কি এটা ফায়ার হয়েছে। ঠিক আছে, এবং আমরা যদি এখান থেকে যে ফর্ম সাবমিট দেই যে কোনো একটা পেজের ভিতর গিয়ে, সেই ফর্ম সাবমিটও কি হবে। এখানে ধরো আমরা একটাতে যাই, গিয়ে যদি ধরো এই যে ফর্ম, আমরা এখান থেকে টেস্ট
দিয়ে ফর্মটা চেক করি, টেস্ট দিয়ে সেন্ড দিয়ে দিলাম। সেন্ড দিলেই কি দেখবো যে এখানে একটা ফর্ম সাবমিট হয়েছে, এই যে ফর্ম সাবমিশন, এই যে এটা কি এখানে যে ফায়ার হয়েছে। তো এই ফর্ম সাবমিশনটা কেমন হলো, এই যে দেখো এখানে একটা ইভেন্ট হয়েছে। এবং আমরা যদি ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে যাওয়ার পরে দেখবা যে কোথায় গেল, এখানে এই যে এর ভিতরে কি কি আছে, ক্লিক ইউআরএল, এটা না, ফর্ম এর ক্ষেত্রে হচ্ছে আলাদা, যে এই যে ইভেন্ট, কাস্টম ইভেন্ট দিয়ে আমরা জিটিএম ফর্ম সাবমিট এটা দিতে পারি। কিরকম এটা করা হয়েছে, আমরা যদি লিড ফর্মের ক্ষেত্রে যাই, এই যে ফর্ম সাবমিশন, এইটার হচ্ছে যে আমরা এই যে দেখো কনভার্সন আইডি, কনভার্সন লেভেল দিছি, আর হচ্ছে যে ইউজার প্রোভাইডেড ডেটা, এই যে ইউজার ইনক্লুড ইউজার ডেটা যখন আমরা ইউজ করব, এইখানে যে নিউ ভ্যারিয়েবলে গিয়ে আমরা এই যে কাস্টমারের ডেটা কি এখান থেকে দিতে পারি, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, ইমেইল, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করতে হয়, অথবা আমরা অটোমেটিক কালেকশনও দিতে পারি। জাস্ট ইমেল, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস দিয়ে সেভ দিয়ে দিলে কি এই ডেটা লেয়ার ভ্যারিয়েবল কি তৈরি হয়ে যাবে। এবং সেটাই কি ইউজার প্রোভাইডেড ডেটা, এটা হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন। এই ইনহ্যান্স কনভার্সন করলে কি অ্যাকুরেসি বাড়ে এবং অপটিমাইজেশনের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে দেখো আমরা ট্রিগার এটা কিভাবে তৈরি করছি, ফর্ম সাবমিশনের ট্রিগার করছি কিভাবে, এই যে জিটিএম ইভেন্ট দিছি, এখানে জাস্ট ইভেন্টের নেম দিছি কি জিটিএম ফর্ম সাবমিট, ঠিক আছে। ফর্ম সাবমিট দিছি, যখন কেউ ফর্ম সাবমিট দিবে, এটা আমরা কোথা থেকে পাইছি, যে ইভেন্ট নেম কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টটা কোথা থেকে সিলেক্ট করছি, এই যে এই দেখো এই কাস্টম ইভেন্ট, এখানে সিলেক্ট করার পরে আমরা এই যে এই ইভেন্টটা পাইছি ফর্ম সাবমিট থেকে, এই যে কাস্টম ইভেন্ট, এটা জাস্ট কপি করে আমরা এই ট্রিগারের এখানে বসাই দিছি, সেভ দিয়ে দিছি, এবং যখন কি সেভ দেওয়ার পরে যখন কেউ ফর্ম সাবমিট দিবে, তখন কি আমরা এখানে ট্রিগারটা ফায়ার হবে এবং ডেটাটা গুগল অ্যাডসে যাবে। এবং সেট আপ করার পরে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, পাবলিশ দিতে হবে। পাবলিশ দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে দেখতে পারবো ডেটাগুলা, এই যে ডেটাগুলা কি আমরা এখান থেকে দেখতে পারবো, যে আমরা যে লাস্ট 14 দিন দেখি, তাহলে এখানে যে একটা কনভার্সন লিড ফ্রম একটা হয়েছে, আর বাকি সবগুলো কি কল, এটা হচ্ছে কল ফ্রম থেকে। এরপর আছে এটা আছে ফোন কল ফ্রম ওয়েবসাইট, তাহলে এটা ফোন কল ফ্রম ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে কয়টা ফোন কল ক্লিক করছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে মূলত আমাদেরকে কি করতে হবে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে হবে। এরপরে আমরা এই যে এখানে দেখতে পারবো কনভার্সন ডেটা, কয়টা ফোন কল, কস্ট কনভার্সন কত। তো এটা গুগল অ্যাডসের জন্য ইম্পর্টেন্ট বেশি, যে কয়টা কল পাচ্ছি গুগল অ্যাডস থেকে, কয়টা লিড ফর্ম পাচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং আমরা এই যে যেটা বললাম, যে কোন একটা কিওয়ার্ডে কোন কিওয়ার্ড থেকে আমরা যদি কিওয়ার্ডে যাই, যেমন এই যে কিওয়ার্ড থেকে কয়টা কনভার্সন পাইছি, এই যে যেমন 5টা, এরকম কিওয়ার্ড থেকে কনভার্সন দেখা যাচ্ছে। তারপরে সার্চ ইন্টেন্ট থেকে, যে কোন সার্চ ইন্টেন্ট থেকে কয়টা কিওয়ার্ড, যেমন এটা 6টা ক্লিক করছে, একটা কনভার্সন, এই যে সার্চ ইন্টেন্ট থেকে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যে আমরা যদি লোকেশন যাই, কোন লোকেশন থেকে আমার কনভার্সন আসতেছে, এই যে কোন লোকেশন থেকে আমার কনভার্সন আসতেছে, এগুলা কি দেখতে পারি। তারপরে কোন দিন কয় তারিখে, এই যে সোমবারে 7টা থেকে কয়টার দিকে আমার কনভার্সন হয়েছে, এগুলা কি সবই কি দেখা যায় এখানে। তো এইভাবেই মূলত গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিং করতে হয় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। ট্যাগ ম্যানেজার কোড ওয়েবসাইটে বসাইতে হয়, এবং বসানোর পরে এভাবে কি করতে হয়, কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হয়, ঠিক আছে। গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিং বোঝা গেছে, যে আমাদেরকে গুগল আর্টসের ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার খুলতে হবে, তারপরে গোলসে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজার ওইভাবে কনভার্সন ট্র্যাকিং করে কোড
কোড বের করতে হবে, কোড আবার কি জিটিএম এ সেট আপ করতে হবে। ওয়েবসাইট সেট আপ করে প্রিভিউ মোড দিয়ে টেস্টে গিয়ে আমাদেরকে কি করতে হবে, ট্রিগারের ওই যে কোড বের করতে হবে। বের করে গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ থেকে যেভাবে দেখালাম ওইভাবে কি করতে হবে, ট্যাগ তৈরি করতে হবে। এরপরে ইনহ্যান্স কনভার্সনের যে ওই যে কাস্টমার ডেটা যেটা বললাম ওইটা বসাইতে হবে। ঠিক আছে, বসায় সেভ দিয়ে দিলে কি গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হ্যান্ড অন প্র্যাকটিসই হচ্ছে এইটা, যে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হবে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ট্যাগ, তারপরে ট্রিগার তৈরি করতে হবে, টেস্ট প্রিভিউ মোড দিয়ে কি করতে হবে, টেস্ট করতে হবে। তো এইটা জাস্ট নিজেরা এক্সপ্লোর করতে হবে, বুঝতে হবে, এবং গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিংটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে একটা আলাদা ক্লাস করব, যেখানে কি ডিটেলস ভাবে দেখানো হবে কিভাবে আমরা ট্রিগার তৈরি করব, কিভাবে গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিং আরো সহজভাবে করতে পারি, এবং আরো ডিপলি ভাবে একটা ক্লাস আমরা নিব গুগল ট্যাগ ম্যানেজারে, সেখানে কি আরো সুন্দরভাবে দেখানো হবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। গুগল আর্টসের কনভার্সন ট্র্যাকিংটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, এবং ক্লাসটা বেশি বেশি দেখতে হবে, এবং নিজেদেরকেই প্র্যাকটিস করতে হবে। 1 সেকেন্ড।